আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এখন কথা বলছি শরীফুল ইসলাম আঙ্কেলের সাথে। তার থেকে একটু প্রথমেই যে দুইটি গরু রয়েছে সেই দুই গরু সম্পর্কে একটু জানবো। আঙ্কেল, এই দুইটি গরু আপনি কেমন দাম চাচ্ছেন? এগুলো দাম ৬০-৬৫ চাই, কিন্তু আমার বেচার টার্গেট ৫৫,০০০, ৫৭। এটা ৫৭,০০০, এটা ৫৫। আচ্ছা, এটা ৫৭, এটা ৫৫, এরকম হলে আপনি বিক্রি করবেন, তাই না? আচ্ছা আচ্ছা, আমরা পরের গরুগুলো একটু দেখি। আপনি এই গরুগুলো কোথায় থেকে সংগ্রহ করেছেন? এগুলো কুষ্টিয়া পদ্মা নদীর চরে গৃহস্থের বাড়ি থেকে। আচ্ছা, তার মানে একেবারে প্রাকৃতিক ভাবে বড় হয়। প্রাকৃতিক ভাবে ঘাস খেয়ে বড় হয়। ঘাস খেয়ে বড়, শুধু ঘাস খায়, আর কিছু খায় না। আর কিছু খাওয়ানো হয় নাই, তাই না? এখানে আপনার এখন কতগুলো গরু রয়েছে? এখানে আমার গরু রয়েছে ৪০টা, মোষ রয়েছে আরো 10টা। আচ্ছা, এগুলা কি কি ধরনের দামের মধ্যে রয়েছে? এগুলা কত টাকা থেকে শুরু? এগুলো ৫৫,০০০ থেকে ১,২৫,০০০ পর্যন্ত আছে দাম আমার। ১,২৫,০০০, মানে যাদের বাজেট একটু মানে মিডিয়াম সাইজের, তারা এই গরুগুলো নিতে পারবে। স্লো, মিডিয়াম এবং আমার সর্বোচ্চ রেট ১,২৫,০০০। আচ্ছা আচ্ছা, আপনার এই গরুগুলো যারা হচ্ছে কিনতে চায় তাদের একটা কথা থাকে যে এই গরুগুলো যেহেতু আকারে একটু ছোট, এগুলো কি কুরবানির জন্য আসলে পারফেক্ট কিনা? এগুলো অবশ্যই কোরবানির জন্য পারফেক্ট, কারণ আমরা কোরবানি আল্লাহর কাছে বেচার জন্য গরুর দাঁত দেখে কিনি। আচ্ছা, এগুলো কেমন দাঁতের গরু? এর 2 দাঁত আছে, 4 দাঁত আছে, আচ্ছা এরকম। আচ্ছা, আপনি আমাকে আর পাশাপাশি আরো কিছু গরুর দাম একটু বলেন। এই দুইটা কেমন দাম আপনি বলেন তো একটু। কোনটা? এই দুইটা একটা একটা করে বলেন। এটা ৫৫,০০০ হলে দিয়ে এটা দেব। ৫৫ হলে বিক্রি করে দিবেন, তাই না? আচ্ছা, তারপরে আমরা পরের গরুটা একটু দেখি। হ্যাঁ, এটা এটা ৬৫ বা ২-১,০০০ আমার কাছে আসলে কমাই দিলাম এই। আচ্ছা 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 আচ্ছা, পরের গরুগুলো। তাছাড়া আমার যে কম বেশি হবে তা হবে না। আচ্ছা, আর আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে কাস্টমাররা অনেক সময় বলে যে ভিডিওতে যে দাম তারা বলে ব্যাপারীরা, বাট গেলে তারা আরো একটু বেশি বলে। এসব মিথ্যে কথা, বুঝো। আচ্ছা আসলে তেমন কেউ, যারা প্রকৃত ব্যবসায়িক তারা বেশি দাম বলে না। বেশি দাম বলে কাস্টমার চলে যায়, কাস্টমার লাগে না। কাস্টমার না লাগাইতে পারলে মাল বিক্রি হবে না। আচ্ছা, তার মানে আপনি যে দামগুলো বলছেন তার চাইতে কিছু টাকা হলেও কম রাখবেন। ৫০০-১,০০০ দিল না নিয়ে আমার কিছু বলার নাই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে আঙ্কেল, আপনি তারপরে একটু এই দুইটা গরু একটু বলেন। পরের গরুগুলো। হ্যাঁ হ্যাঁ, এই দুইটা কেমন? এটা এই দুটা ১,০০,০০০, এই দুটা যদি ১,৩০,০০০ দেয় আমি দিয়ে দেবো। ১,৩০,০০০। ১,৩০,০০০ হলে তিনি এই দুটো গরু একসাথে বিক্রি করে দিতে চাচ্ছেন ১,৩০,০০০। শরীফুল ইসলাম আঙ্কেল যেমন বলছিলেন। আচ্ছা, পরের গরুগুলো কেমন? একটু সিরিয়ালি বলে এই দুটা জানান। ৪০। দুইটা ৪০। ১,৪০,০০০। আচ্ছা আচ্ছা, আপনি সিঙ্গেল আলাদা আলাদা করে বলেন। হ্যাঁ, এই লালটা কত নেবেন? এটা ৭০ বা ১-২,০০০ দিল না। আচ্ছা, ৭০,০০০ টাকাতে উনি বিক্রি করতে চাচ্ছেন এবং বলছেন যে কিছু উনি এর মধ্যে কিছু সম্মানী করা যাবে, কম রাখবে, অল্প কিছু টাকা হলেও। আচ্ছা আচ্ছা, থাক ও শুয়ে আছে, থাক। পরের দুই একটা দেখেন, এগুলার কেমন দাম? এটাও ৭০,০০০। ৭০-এর মতো। প্রিয় দর্শক, আপনি দেখছেন ৭০,০০০ টাকা হলেও উনি এটা বিক্রি করে দিতে চাচ্ছেন শরীফুল ইসলাম আঙ্কেল। আপনার দেখছেন গরুগুলোর কালার কিন্তু খুবই সুন্দর, কালো এবং লাল, এই দুইটা কালারই কিন্তু ক্রেতাদের চাহিদা বেশি থাকে এবং উনি মনে হয় কালারগুলো দেখেই কিনেছেন। হ্যাঁ, তারপরের গরুগুলো একটু কিন্তু সাইজে বড়, আমার মনে হয় দামগুলো একটু বাড়বে বেশি। এগুলো কেমন দামের? এই দুইটা কেমন? এই দুটো ৮৫ করে হলে আমি বিক্রি করে দিব। ৮৫ হলে বিক্রি করে দিবেন আঙ্কেল। আপনারা দেখছেন গরুগুলো, দেখুন লাল রঙের দুটি গরু এখানে রয়েছে। ৮৫,০০০ টাকা হলে উনি বিক্রি করবেন। আচ্ছা, তারপরে এটা ৯৫ থেকে ১-২,০০০ কম দিলে দিতে পারবো। ৯৫,০০০। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার কাছে আসলে আমি সম্মান করে ১-২,০০০। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি যেটা বলছেন যে এখানে এসে কিন্তু দামাদামি করে তারা নিতে পারবেন। এই গরুটির দাম তিনি ৯৫,০০০ টাকা বলছেন এবং কিছু কমানোর ব্যবস্থা থাকবে, কিছু টাকা কমানো যাবে। আচ্ছা, তারপরে এই গরুটা? এই গরুটা ১,১৫,০০০ পর্যন্ত হলে আমি ১,১৫,০০০ হলে বিক্রি করছি। ১,১৫,০০০ টাকা এই লাল গরুটি শরীফুল ইসলাম আঙ্কেল বলছেন এবং আপনারা এসে এখানে কিন্তু তারপরেও কিছু বলে কিছু টাকা কমানোর ব্যবস্থা থাকবে। অনেক বড় গরু, এবং গরুটাও কিন্তু সাইজেও বড় আছে, লাল রঙের একটি গরু।
এই পাশে বাকি যে গরুগুলো আছে এগুলোর কেমন দাম আপনি একটু মানে বলেন, এমনিতেই বলেন দু একটা। এই যে এই লাল গরুটার বলেন, দেখেন একটু দেখেন এই লালটা কেমন, এটা এই লালটা এগুলো 85-86, 2-1000 দিল না। 85-86। দর্শক আপনারা দেখছেন এখানে তিনি যে গরুটি দেখছেন এটা 85,000 টাকা চাচ্ছেন এই লাল গরুটি। আপনারা দেখুন খুবই সুন্দর একটি গরু, এবং আমার কাছে দামটাও মনে হচ্ছে যে খুবই রিজনেবল প্রাইস, যেটা একেবারেই স্বাভাবিক সবার ক্রয় ক্ষমতার মধ্যে সবার কথা চিন্তা করে কিন্তু গরুগুলো রেখেছেন। এই গরুগুলো অনেকটা ওই রকম দামেরই, মানে আপনার হচ্ছে 80,000 টাকা থেকে শুরু করে 75,000, 70,000 এই রেঞ্জের। তার মানে হচ্ছে শুরুতে আমরা যে গরুগুলো দেখেছিলাম ওই গরুগুলোর দাম তুলনামূলকভাবে একটু কম ছিল, যেগুলো হচ্ছে 55,000 টাকা থেকে শুরু হয়ে ধীরে ধীরে এই পাশের গরুগুলো একটু আকারেও বড়, যার কারণে দামটাও একটু বেশি। তো শরীফুল আঙ্কেল, আপনার এখানে ক্রেতারা আসবে কিভাবে আপনি একটু বলে দেন, আপনার ঠিকানাটা বলেন। শহীদ ব্যাপারীর ডোকা বললে চলবে। শহীদ ব্যাপারীর ডোগা, আচ্ছা আচ্ছা। তো এটা শহীদ ব্যাপারীর ডোগা বললেই আসলে হবে। আপনার নাম, ওনার নাম শরীফুল ইসলামী, বাট ওনার আঙ্কেলের নাম শহীদ। তো আপনারা শহীদ ব্যাপারীর ডোগা বললেই হবে। এবং এটা হচ্ছে এর পাশে মানে বরিশালের আড়ত আছে, এটা কি বরিশালের মধ্যেই বলে নাকি না? ওর মধ্যে পড়ে। আচ্ছা, বরিশালের সামনের ডোকা। আচ্ছা, বরিশালের যে ডোগা রয়েছে বা ডোগাগুলো রয়েছে তার সামনের দোকান এবং পাশে মহিষের ডোগা রয়েছে, এই মাঝামাঝি যেই ডোগা এটাই হচ্ছে আপনার শহীদ আঙ্কেলের ডোগা। তো আমরা একটু শরীফুল ভাইয়ের থেকে আপনার নাম্বারটা একটু দিয়ে দেন আমাদের দর্শকদের, যেন তারা এসে এখান থেকে আপনার সাথে ফোন করেও যেন আপনার গরুগুলো সম্পর্কে একটু ধারণা নিতে পারে। 01712 আচ্ছা 872075। প্রিয় দর্শক, আপনারা শরীফুল ইসলাম আঙ্কেলের থেকে তার নাম্বারটা শুনলেন, আপনারা এই নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত জানতে পারবেন। এবং এখানে এসে আমরা ভিডিওতে যে দাম বলেছি উনি কিন্তু বলছেন যে তার চাইতেও কিছু টাকা কমাবেন, এখানে বাড়ানোর কোনো সুযোগ নাই। এবং আপনারা এসে নির্দ্বিধায় এখান থেকে আপনাদের পছন্দের কোরবানিটি সংগ্রহ করতে পারবেন। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমি কথা বলছিলাম গাবতলীর পশুর হাট থেকে, এবং আমি যে জায়গাটিতে অবস্থান করেছিলাম এখানে ছোট থেকে মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছিল সেখানে। তো আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে স্বদেশী এগ্রোর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।